This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের পার্টি অফিসে আটকে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। ভাঙড়ের রানীগাছির দলীয় কার্যালয়ে মারধরের ভিডিও ভাইরাল। মারধরে গুরুতর জখম আইএসএফ কর্মী সাবির আলী। সোমবার পার্টি অফিসে তুলে এনে মারধর করা হয় বলে অভিযোগ। গত লোকসভা ভোটে তৃণমূল কর্মী সাদ্দামের সঙ্গে হাতাহাতি সাবিরের। এখনো পুলিশের নাগালের বাইরে কুলতলির সাদ্দাম। সোমবার নকল সোনার মূর্তি বিক্রি চক্রের অন্যতম পান্ডা সাদ্দামকে ধরতে কুলতলিতে পুলিশ পা রাখতেই ধুন্ধুমার। সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও সাদ্দাম এবং তার ভাই ফেরার। ডিজির বার্তার আধ ঘন্টার মধ্যে কুলতলিতে পুলিশি অভিযান। সাদ্দামের সহকারী আফতাব সর্দারকে গ্রেফতার করে পুলিশ। নকল সোনার মূর্তি বিক্রির চক্রের সঙ্গে জড়িত থাকার কথা আফতাবের। পুলিশ দেখে ভয় পেয়ে পালাচ্ছিলেন দাবি ধৃতের সহকারী আফতাবকে জিজ্ঞাসাবাদের সাদ্দামের হদিশ পাবে পুলিশ। টিভি9 বাংলার খবরের জের গজলডোবায় সরকারি জমি উদ্ধারে সক্রিয় প্রশাসন। ফের চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা কৃষ্ণপাল, সুব্রত সাহা সহ বিজেপির নেতা উত্তম রায়ের মোট 8টি রিসর্ট। অভিযোগ, অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল রিসর্টগুলি। ভাঙার সময় বাধা দেন রিসর্ট কর্মী, স্থানীয় কিছু মহিলা। রুজির প্রশ্নে সরব তারা। সরকারি জমি দখল করে পাকা দোকান এতদিন দেখেও দেখেনি প্রশাসন। মুখ্যমন্ত্রী ধমকের পর জবরদখল হটাতে তৎপরতা। ময়নাগুড়িতে সরকারি জমি উদ্ধার করতে তৎপর ভূমি আধিকারিকরা। অন্যদিকে ময়নাগুড়ির দোমোহনী এলাকাতেও পূর্ত দপ্তরের পুকুর বুঝিয়ে পাকা বাড়ি, দোকান তৈরির অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসম্মানজনক মন্তব্য নয় মানহানি মামলায় অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। সংশ্লিষ্ট মামলায় অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। 14ই আগস্ট পর্যন্ত কোনো অসম্মানজনক মন্তব্য নয়। অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারেন মমতা। লিখিত বিবৃতিতে ইঙ্গিত মমতার আইনজীবী সঞ্জয় বসু। উলুবেড়িয়ায় চোলাই মদের ঠেক ভাঙল মহিলারা। কাঠিলা গ্রামে ভাঙা হলো চোলাই মদের ঠেক। অভিযোগ, গ্রামে চোলাই ঠেক হওয়ায় বাড়ছে নেশার প্রবণতা। বাড়ির পুরুষরা নেশা করে অশান্তি করছে। গ্রামের মহিলারা জোট বেঁধে নেশা বিরোধী আন্দোলনে নামল। আজও আলুর দাম লাগাম ছাড়া। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও কাজ হলো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গতকালই নবান্নের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে নজরদারি চালানোর কথা বললেন মুখ্য সচিব। টাস্কফোর্সের নজরদারিতে শাকসবজির দর খানিকটা নাগালে এলেও বেলাগাম আলুর দাম। হরিয়ানায় মুসলিম সংরক্ষণ হতে দেব না, ভোটমুখী রাজ্যে গর্জন অমিত শাহ। অনগ্রসর শ্রেণীর সম্মান সম্মেলনে যোগ দিয়ে কংগ্রেসকে এক হাত সার। কংগ্রেস বরাবরই অনগ্রসর শ্রেণীর বিরোধিতা করে এসেছে, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই প্রসঙ্গেই কর্ণাটকের উদাহরণ দিয়ে সার তোপ, যদি এখানে কংগ্রেস ক্ষমতায় আসে তাহলেও একই কাজ করবে। 6 বছর ধরে কি করছেন? কাশ্মীরে বাড়ন্ত জঙ্গি তৎপরতায় কেন্দ্রকে তোপ মেহবুবার। উপত্যকায় লাগাতার জঙ্গি তৎপরতা এবং জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় জবাবদিহি করতে হবে জম্মু কাশ্মীর পুলিশের ডিজিকে। মন্তব্য ভূস্বর্গের পিডিপি নেত্রী মেহবুবা মুফতির। নিরীহ সাধারণ কাশ্মীরি এবং সাংবাদিকদের জেলে ভরছে পুলিশ, তোপ মেহবুবার। শম্ভু সীমান্ত খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিয়ানা সরকার। ফের দিল্লি চলোর প্রস্তুতি নিচ্ছেন প্রতিবাদী কৃষকরা। এবার দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন কৃষকরা, জানিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। 21শে ফেব্রুয়ারি যে প্রতিবাদী কৃষকের মৃত্যু হয়েছিল তা নিয়েও সঠিক তদন্তের দাবি কৃষক সংগঠনের। স্বাধীনতার বহু দশক পর সুপ্রিম কোর্ট পেল মণিপুরের প্রথম বিচারপতি। এই প্রথম ইতিহাস গড়ে মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কটেশ্বর সিং। কলেজিয়ামের সুপারিশে সায় কেন্দ্রের। নতুন নিয়োগের ফলে বিচারপতির সংখ্যার নিরিখে নিজের পূর্ণ শক্তিতে পৌঁছে গেল শীর্ষ আদালত। ট্রাঙ্ক থেকে নিটের প্রশ্নপত্র চুরি। সিবিআইয়ের জালে মূল পান্ডা সহ 2। পাটনা, হাজারিবাগ থেকে আরও 2 জনকে গ্রেপ্তার কেন্দ্রীয় এজেন্সির। দুজনই প্রশ্ন ফাঁস চক্রের লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা যায়। একজন প্রশ্ন চুরি করত ও অপরজন সেই প্রশ্নপত্র বিলি করত, দাবি সিবিআইয়ের।